পদ্মার বুকে বালুচর। গভীর রাতে ভেকু দিয়ে বালু তুলে ট্রাক যোগে পার করা হয় শহরে, আর রাত পোহালে পাল্টে যায় দৃশ্যপট। লোকচক্ষুর আড়ালে চলে যায় ভেকু আর ট্রাক। এভাবেই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে 165 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বসতবাড়ি। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের জায়গা। আমার পাশের জমিনওয়ালা প্রতি বছর জমিন কেটে নিয়ে যায়, আমার জমিন ভেঙে পড়ে। আমি বড় ধান লাগাইছি, শস্য বুনছি, এগুলো সবাই যে ভেঙে যে নষ্ট হয়ে গেছে সব। পান যদি না থাকে তো আমার বাড়ি থাকবো কেমায়। এখন আপনাদের কাছে সরকারের কাছে আকুল আবেদন, এই যে আমাদের যাতে নাকি অত্য এলাকায় মাটি কাটা বন্ধ হয়, এই ব্যবস্থার জন্য আপনার কাছে সবিনয় নিবেদন করি। আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করি যে আর দিনই বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। এমনভাবে আজম বালি কাটছে যে তাদের বাড়ি ঘরে ভেঙে গেছে। আজম একজন, শেরালি, রুহুল, তারপরে আপনার আছে, এর সাথে আরো জড়িত আছে আরো অনেক লোক আছে, যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। টাকাটা যাতে না কাটতে পারে এটাই চাই আমরা। এতদিন সোনার জমিন হয়ে যেত, বাড়িঘর হয়ে যেত, কেবল বাড়িঘর ধরছে, আর এর ভিতরে মাটি কাইটেন বাড়িঘর, এই যে বোল্ডার মোল্ডার সব কিছু নিয়ে যাচ্ছে। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে, এখন যদি বালি কাটে পদ্মা তো এগিয়ে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে বর্ষা মৌসুমে ধসে যাবে শহর রক্ষা বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা হচ্ছে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সবাই একযোগে এখন কাজ করছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই যে অ্যাক্টিভিটিস এটাকে আমরা রিকভার করতে পারবো। কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে এটা কিন্তু অপূরণীয়। এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষায় উঠতে পারবো না। আমাদের অনেক জায়গায় ইতিমধ্যে ব্লক সরে গেছে, এবং আমরা যদি আশা করতেছি বর্ষাকালে এই ব্লকগুলো আবার ধসে যেতে পারে। আমরা প্রোটেক্টিভ মেজার আবার দেখবো, সেক্ষেত্রে যে আসলে আমাদের যদি কোনো রিমিডি মেজার লাগে সেগুলো আমরা ভবিষ্যতে নেব ইনশাআল্লাহ। বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা চেয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করবে। কিন্তু এটা সাস্টেনেবল করার জন্য কিন্তু স্থানীয় লোকজন, মিডিয়া যারা আছেন, তারা, আপনারা যারা আছেন, তারা, আপনাদেরও ভূমিকা আছে। যারা ভূমি খেকু, যারা হচ্ছে বালু খেকু, তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করেন। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পদ্মা পাড়ের সাধারণ মানুষকে স্বস্তি দিতে বালু খেকোদের দ্রুত উৎখাতের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।